একটা খুব ভালো প্রশ্ন। আমি না এই হিন্দু মুসলমান প্রশ্ন নিয়ে এত বিরক্ত বোধ করি, বলতেও চায় না, কারণ এগুলো খুব নির্বুদ্ধিতা হয়ে যায়। যেমন একজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি তো বলছেন যে আমেরিকান মুসলিমরা আপনাদের আমেরিকান হিন্দুদের মতোই, তারা তাদের আলাদা করার কোনো উপায় নেই। আপনি কি কখনো ব্রিটেনে গিয়ে দেখেছেন? আপনি কি কখনো দেখেছেন যে ইউরোপে মুসলমানরা কি করছে? বাই দ্য ওয়ে, আমি ইউরোপে একটা পিএইচডির সময় বড় অংশ আমি ইউরোপে ছিলাম, ইটালিতে ছিলাম, তারপর আমি লন্ডনে 2-3 বার গেছি কাজের জন্য। এবং আমি একটা জিনিস জানাই, ডেফিনেটলি ইউরোপে মুসলিম ইমিগ্রেশন ইজ এ প্রবলেম। ইউরোপে মুসলিমরা সোসাইটির সাথে মিশে যেতে পারেনি, ফলে হ্যাঁ ইউরোপে জঙ্গি মুসলমান আছে, উগ্রপন্থী মুসলমান আছে, কিন্তু আপনি যদি বলেন যে ইউকে অর্থাৎ ব্রিটেনের মুসলমান এবং আমেরিকান মুসলমান এক, তা কিন্তু নয়। আপনাকে একটা জিনিস জানতে হবে, আমি বা কেউ, মানে আমি যেমন হিন্দু হয়ে জন্মাইনি, একজন মুসলমান হয়ে জন্মায়নি। জন্মানোর সময় আমরা সবাই ন্যাংটো বাচ্চা ছিলাম, তারপর তার সমাজ তাকে মুসলমান বানিয়েছে, আমাদের সমাজ আমাকে হিন্দু বানিয়েছে। ওকে, তো একজন কে কী টাইপের মুসলমান হবে বা কী টাইপের হিন্দু হবে সেটা তার সমাজের ওপর ডিপেন্ড করে। এখানে আমেরিকার একটা সুবিধা আছে, আমেরিকাতে কিন্তু একটা অ্যাসিমিলেটিং পট এতদিন পর্যন্ত ছিল, যেটা ট্রাম্প নষ্ট করে দিচ্ছে। এখানে সবাই যে যার ধান্দায় ব্যবসা করে কে কত বড় ক্যারিয়ার বানাতে পারবে এই ধান্দায় থাকে। ইটস এ ক্যাপিটালিজম। এখানে ট্যালেন্টের একটা সময় দাম ছিল, কোনো ডিসক্রিমিনেশন ছিল না, যার জন্য ভারত থেকে এসেও লোকজন, আজকে সুন্দর পিচাই বা সত্য নাদেলা ভারতে এত বড় কোম্পানি সিও হতে পারতেন না, আমেরিকায় এসে হতে পেরেছেন। কারণ কি এখানে এই কালচারটা সবাইকে অ্যাসিমিলেট করে নেয়, অ্যাসপিরেশন দেয়। আজকে ইউরোপে কোনো ভারতীয় কোনো কোম্পানি সিও হতে পারবে না। ইউরোপে একজন মুসলমান যতই ট্যালেন্টেড হোক না কেন, তাকে কোনো কোম্পানির টপ পজিশনে কেউ নেবে না। তার কোনো একটা প্রবলেম আছে, অলরেডি ডিসক্রিমিনেশন একটা গ্রাউন্ড তৈরি আছে, ঠিক আছে। কিন্তু এই আমেরিকায় তো সেটা নেই, ফলে আমেরিকায় আপনি মুসলমান বলুন হিন্দু বলুন সবাই ঝাঁপিয়ে পড়েছে কী করে টাকা উপায় করবে, কী করে ভালো চাকরি করবে। আজকে একটা পাকিস্তানি ফ্যামিলির অ্যাভারেজ ফ্যামিলি ইনকাম কিন্তু 95,000 বা 93,000, যেটা ইন্ডিয়ার হচ্ছে 110, পাকিস্তানিদের বোধ হয় 95, আর আমেরিকান মানে হোয়াইট আমেরিকানদের অ্যাভারেজ হচ্ছে 60 বা 62। অর্থাৎ একটা পাকিস্তানি ফ্যামিলি কিন্তু আমেরিকার তো হোয়াইট আমেরিকানদের থেকে 50% বেশি ইনকাম করে, ইন্ডিয়ানদের থেকে একটু কম করে। তো প্রশ্ন হচ্ছে যে এখানে অ্যাসপিরেশনটা তো সবার এক, যে সবাই ভালো থাকতে চায়, ভালো টাকা পয়সা করতে চাই, রাইট? তো লোকের অ্যাসপিরেশনটাকে যখন আপনি চ্যানেল করতে পারবেন, সেখানে কিন্তু সবাই হিন্দু মুসলমান না, সবাই একটা ক্যাপিটালিস্ট কেরিয়ারিস্ট হয়ে যায়। এটাই কিন্তু আমেরিকা। সেটা আজকে ট্রাম্প ব্রেক দিয়েছেন, সেটা অন্য ব্যাপার, কিন্তু সেটা হয়তো আমি জানি না আমেরিকার ভবিষ্যৎ কী হবে। কিন্তু এখনও পর্যন্ত এটা আছে আমেরিকাতে, যে যেহেতু এটা একটা ওপেন মার্কেট, এখানে কেউ সময় নষ্ট করবে না হিন্দু মুসলমানের ঝামেলা করে, সবাই কেরিয়ার তৈরি করতে যায়। কিন্তু ইংল্যান্ডে সেটা হয় না। ইংল্যান্ডে আপনি মুসলমান হলে ডিসক্রিমিনেটেড হবেন, হিন্দু হলেও ডিসক্রিমিনেটেড হবেন, ইউরোপে গোটা ইউরোপ জুড়েই হবে। কিন্তু তার জন্যই যখন একটা লোক ডিসক্রিমিনেটেড হওয়া শুরু করে, তখন সে তার হিন্দু মুসলমান পরিচিতি নিয়ে বেশি অভ্যস্ত হয়ে যায়। আপনাকে বুঝতে হবে পৃথিবীর প্রতিটা দেশ এক না, কেউ মুসলমান হয়ে জন্মায় না, কেউ হিন্দু হয়েও জন্মায় না, এটা আগে বুঝুন।